আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শকবৃন্দ? আজকে আমি আপনাদের দেখাবো, এটা হচ্ছে জংফা 3000 ওয়াট ইনভার্টার, সোনালি কালার। এই যে জংফা পাওয়ার ইনভার্টার, 3000 ওয়াট লেখা আছে। তো আর নিচেরটা হলো আইপিএস 600 ভিএ। তো আমি আজকে দুটোর মধ্যে পার্থক্য দেখাবো যে কোনটা দিয়ে ব্যাটারি সাশ্রয় হবে বা দীর্ঘ সময় চলবে। আর আইপিএসের ব্যাটারি ঘন ঘন নষ্ট হওয়ার কারণও আছে এখানে। আজকে এই ভিডিওতে কিছু বলবো। তো এখানে দেখেন আমার ইনভার্টার দিয়ে এখানে 60 ওয়াটের একটা তাতাল চলতেছে। এই যে এখানে 60 ওয়াট তাতাল লোড দেওয়া আছে। তা আমরা লোড দিয়ে একটা এম্পিয়ার মিটার দিয়ে আমরা দেখবো যে আসলে কোনটাতে কত এম্পিয়ার থাকে। এইটা হলো ইনভার্টারের নালটা। এটা যে কোনো একটা লাগালে হয়, নাল কালো, সমস্যা নেই। হ্যাঁ, এই যে এটা দেখা যায় 0.32 এম্পিয়ার খাচ্ছে, মানে চার্জ টানতেছে 40 এম্পিয়ার অথবা 50 দেয়। আমি এখানে দেখাচ্ছি, এখন আমার ইনভার্টার চলতেছে, তার সাউন্ড শুনতে পাচ্ছেন, এখানে কুলিং ফ্যান চলতেছে। আমি ইনভার্টারটা একটু অফ করব। ইনভার্টার অফ করলাম, সাউন্ড বন্ধ হয়ে গেল। আর দেখেন এখন 0 এম্পিয়ার। আর এটা হচ্ছে আমার আইপিএস বানানো, আইপিএস কপারের ট্রান্সফরমার। আর এটা হচ্ছে আমার আইপিএসের তার, নাল তার। তো এটা আমি আইপিএস অন করব। এই যে আমার আইপিএস অন হয়ে গেছে। তো এটাতে দেখেন কোনো লোড ছাড়া দেখেন কত এম্পিয়ার ধরে আছে, 3.08 এম্পিয়ার। এটা আপনার 2.85 এম্পিয়ারও হয়, অনেক সময় কম বাড়া হয়। তাই আমি এখন এটা অফ করব। দেখেন তাহলে আমার এখানে 60 ওয়াট তাতাল দিয়ে এটা চালু করব। 60 ওয়াট তাতাল দিয়ে দেখেন এখানে লোড আসতেছে, মানে হাফ এম্পিয়ারও আসতেছে না, আর ওইটা 3 এম্পিয়ার আসতেছে। আর এই পাওয়ার ইনভার্টার দিয়ে, এটা 3000 ওয়াট জংফা ইনভার্টার, এটা অনেক ভালো। আমি একটু সুবিধার জন্য এটা খুলে রাখছি। দেখেন এটার ভিতরে ট্রান্সফরমার দেওয়া আছে 3টা, আর এখানে মসফেট দেওয়া আছে অনেকগুলো। এটা নষ্ট হয়েছিল, আমি মেরামত করছি। এই পাশ থেকে এখানে একটা মসফেট খোলা আছে, এই যে এখান থেকে একটা মসফেট খোলা আছে। তো এই দেখেন অনেকগুলো মসফেট। তো যারা 4 থেকে 500 ওয়াট, 4 থেকে 500 ওয়াট না, আপনারা 3 থেকে 400 ওয়াট যারা ব্যবহার করবেন, 300 ওয়াট অথবা 400 ওয়াট, তারা এই জংফা ইনভার্টারটা কিনবেন। কিনা আমি এখানে আমার একটা মিটার আছে, এখানে উপরে আমার 120 ওয়াট অথবা 150 ওয়াটের প্যানেল লাগানো আছে। এটা আমার সৌর কন্ট্রোলার, এটা চার্জ কন্ট্রোলার বলে, কেউ মিটার বলে। তো যারা অবশ্যই ব্যবসার ক্ষেত্রে কারেন্টের তো ইউনিট প্রায় 14-15 টাকা পড়ে, আপনারা অবশ্যই এরকম। আমি এটা আসলে আগে বুঝিনি, পরে কাজ করার পরে এটা যখন নিয়ে আসলাম, আস্তে আস্তে আগে জানা ছিল না, এখন জানা হয়েছে। তারপরে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে আসলে আইপিএসের চেয়ে আপনার ব্যাটারি, আইপিএসের চেয়ে ইনভার্টারতে ব্যাটারি ব্যাকআপ দেবে বেশি, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ব্যাটারি টিকসই করবে বেশি। আর আইপিএসের এটার একটা দিক, এটা শুধু 12 ভোল্ট থেকে ডিসি, 12 ভোল্ট ডিসি থেকে 220 ভোল্ট এসি বের করবে, এটাতে শুধু এইটাই কাজ। আর আইপিএস দিয়ে ব্যাটারি চার্জ হবে, অটো কাট হবে। তো এই জন্য দেখবেন যে আইপিএস লাগানোর পরে মোটামুটি আগের চেয়ে তুলনামূলক বিল বেশি আছে। তা আমি সাজেস্ট করব আপনাদের যে যারা 3 থেকে 400 ওয়াট ব্যবহার করবেন ছোটো ফ্যামিলি অথবা ছোটো দোকানের জন্য, তারা এরকম একটা ইনভার্টার কিনবেন, আর একটা ব্যাটারি কিনবেন, আর 100 ওয়াট অথবা 150 ওয়াট একটা প্যানেল কিনবেন। তো শুধু কারেন্টগুলো ব্যবহার করবেন। আমি প্রতিদিনই এই ইনভার্টার ব্যবহার করে তাতাল চালাই প্রত্যেক দিন। তো আমার সমস্যা হয় না, মোটামুটি চলে। তাই আমি এখন ইনভার্টার অফ করলাম। তো এই হলো আজকের ভিডিওর মূল টপিক। তো আইপিএস দিয়ে কিন্তু ব্যাটারি কম টিকসই করবে এবং ব্যাকআপ কম দেবে। আপনার এই আইপিএস দিয়ে যদি 6 ঘন্টা চলে, আমার এই ইনভার্টার দিয়ে চলবে মিনিমাম 14 ঘন্টা, চলবে এটা দিয়ে। তো সবাই
তো যারা ছোট প্রজেক্ট এভাবে চালাতে চান দোকানের জন্য অল্প বাজেটের মধ্যে, ব্যাটারি একটা 15,000 আর হচ্ছে হলো 4,000, 15-4-19,000, এই 25-26-27,000 টাকার মধ্যে এই দামের উঠানামা করলে একটু কম বড় হবে আর কি। এবারে যে 30,000 টাকার মধ্যে যারা এরকম করতে চান, আমার আগে কারেন্ট বিল আসছে 1200-1300 টাকা। আমি এখানে হট গান, ওইখানে ব্যাটারি চার্জ দিই, সিলিং ফ্যান চালাই। তো এখন মোটামুটি এখন মোটামুটি 400 থেকে 450 টাকা বিল আসে। তো এই হলো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। আর এটা আমার দোকান, এখানে আমি মোবাইল সার্ভিসিং থেকে সহ যাবতীয় ইলেকট্রনিক্স সার্ভিস করে থাকি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।